আমি মোহাম্মদ কামরুল হুদা, কুমিল্লা 11 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী। ইতিমধ্যে আপনারা দেখেছেন ধানের শীষ প্রতীক হাতে নিয়ে এসেছি। আপনাদের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের মাধ্যমে প্রথমত কুমিল্লার ভোটারদেরকে সাথে সাথে কুমিল্লাবাসীকে এবং দেশবাসীকে জানাতে চাই, চৌদ্দগ্রাম দীর্ঘ প্রতীক্ষিত প্রতীক, চৌদ্দগ্রামের জনগণের দীর্ঘ প্রতীক্ষিত প্রতীক ধানের শীষ প্রতীক 2013 সালের 2026 সালের 13 সংসদ নির্বাচনে দেশনায়ক তারেক রহমান আমাদেরকে দিয়েছেন। আপনারা জানেন সারা বাংলাদেশের যতগুলো উপজেলা আছে চৌদ্দগ্রাম হচ্ছে তার একটা প্রতীক্ষিত উপজেলা। সে উপজেলায় আমরা দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, মিছিল মিটিং করেছি, জেল কেটেছি, নির্যাতিত হয়েছি। পরিবর্তিত পরিস্থিতিতে যাদেরকে আমরা 17 বছর মাঠে দেখি নাই, এখন এত ভোটের মাঠে দেখা যাচ্ছে। তারাও চেষ্টা করছেন, ভোটের মাঠে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তা আমরা যেভাবে শান্তিপূর্ণভাবে ভোটারদের কাছে যাচ্ছি, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, ভোট প্রার্থনা করছি, আমাদের প্রতিপক্ষ দল সেই শান্তির পথ পরিহার করে অশান্তির পথ বেছে নিয়েছে। আপনারা জানেন প্রতিদিনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন প্রতিনিয়ত রাতের অন্ধকারে রাত 12টার পর কিছু লোক মোটরসাইকেল নিয়ে যায়, কারো বাড়িতে হামলা করে, বিএনপির কোনো ব্যবসায়ীর দোকানে হামলা করে, বিএনপির নির্বাচনী অফিসে তারা হামলা করে। এইভাবে তারা একটা প্যানিক সৃষ্টি করতে চাচ্ছেন। 17 বছর যে আন্দোলন সংগ্রাম আমরা করেছি ভোটাধিকারের জন্য, জনগণ ভোট দেবে, শান্তিপূর্ণভাবে ভোট দেবে, যাকে খুশি তাকে দেবে, সেই লাইন পরিহার করে তারা আবার আগের মতন দিনের ভোট হয়তো রাতে করতে চায়, বা ভোটারদেরকে প্যানিক সৃষ্টি করে ভোটাররা যাতে কেন্দ্রে আসতে না চায় সেই জন্য তারা কাজ করছে। আমরা আপনাদের মাধ্যমে অনেকবার প্রশাসন বরাবর আহ্বান জানিয়েছি, প্রশাসনের কাছে ব্যক্তিগতভাবে আমরা গিয়েছি, আমরা লিখিত আপিল করেছি। আমাদের চৌদ্দগ্রামের দক্ষিণের 3টি ইউনিয়ন, এটা আপনারা জানেন এটা সন্ত্রাসের অভয়ারণ্য, আজকে নয়, দীর্ঘদিন থেকে। 1991 সালে আমাদের প্রতিপক্ষে আবার যিনি প্রার্থী হয়েছেন উনি 4 দলীয় জোটের প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর যে সন্ত্রাসের অশুভ সূচনা করেছিলেন উনি, সেই সন্ত্রাস এখনও চলমান। 5ই আগস্টের পর, জুলাই বিপ্লবের পর ওনার লোকজন আবারও চেষ্টা করছে চৌদ্দগ্রামকে অশান্ত করতে, চৌদ্দগ্রাম জনগণ যাতে ভোট দিতে কেন্দ্রে আসতে না পারে সেই জন্য তারা ষড়যন্ত্র করছে প্রতিনিয়ত। তারা অস্ত্রের মহড়া দেখাচ্ছে, অস্ত্র উঁচিয়ে শুট করছে, জনগণকে দেখাচ্ছে, নিরস্ত্র জনগণকে তারা অস্ত্র উঁচিয়ে ভয় দেখাচ্ছে। আমাদের পার্টি অফিসে আগুন দিচ্ছে, আমাদের বিএনপি সমর্থিত প্রার্থীদের দোকানে তারা আগুন দিচ্ছে। সুতরাং আপনাদের মাধ্যমে জানাতে চাই, সারা দেশবাসীকে, প্রশাসনকে জানাতে চাই, আমরা একটা শান্তির চৌদ্দগ্রাম চাই। আমরা যে অশান্তির, সন্ত্রাসের যে অভয়ারণ্য সেটা থেকে বেরিয়ে আসতে চাই। চৌদ্দগ্রাম শিক্ষা দীক্ষায়, সম্পদে চৌদ্দগ্রাম একটি সম্পদশালী সম্ভ্রান্ত একটা উপজেলা। সেই উপজেলার যে বদনাম রয়েছে, একটা সন্ত্রাসী এলাকা হিসেবে বদনাম রয়েছে, সেটা থেকে আমরা মুক্তি পেতে চাই। আমাদের কিছু কিছু সাংবাদিক ভাই বন্ধু বলে থাকেন এটা অমুক দলের ঘাঁটি। আমি বিনীতভাবে অনুরোধ করব, না জেনে, এলাকায় না গিয়ে, এলাকার জনগণের সাথে না মিশে, এলাকার জনগণের মনোভাব না জেনে এরকম অর্বাচীন শব্দ চয়ন করবেন না। আল্লাহর ওয়াস্তে আমরা চাই চৌদ্দগ্রাম জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দেখ। দেশনায়ক তারেক রহমান যে প্রতীক দিয়েছেন ধানের শীষ প্রতীক, ধানের শীষ প্রতীক হচ্ছে স্বাধীনতার প্রতীক। এই প্রতীক
নির্বাচিত হয়ে আগামী চট্টগ্রামে 2026 সালের ফেব্রুয়ারি 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে বিশাল ব্যবধানে দানের শেষ প্রতীক নির্বাচিত হবে। এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিলাম, এই মেসেজ আপনাদেরকে দিলাম।